একদমই ভালো লাগছে না বন্ধুরা। ভিডিও বানানোর টাইম পাচ্ছি না। এক কাজ পড়ে যাচ্ছে, আর এক কাজ এসে পড়ছে। ইএমআই দে, বিল দে। মনে হয় আমি না, আমার ক্যালেন্ডারটাই মানুষ হয়ে গেছে। এই সব ভাবতে ভাবতেই হঠাৎ ছোটবেলার কথা মনে পড়ে গেল। কি সুন্দর ছিলাম, হামাগুড়ি গিয়ে ঘুরে বেড়াতাম। কোথায় যাচ্ছি জানি না, কেন যাচ্ছি তাও না, তবুও যাচ্ছি। লাইফে তখন কোনো পারপাস ছিল না, তবুও শান্তি ছিল। কোনো বড়লোক এসে হামাগুড়ি দেওয়া অবস্থায় তুলে বসিয়ে দিল। আমি আবার নেমে হামাগুড়ি। কি করছি নিজেই জানি না, কেউ প্রশ্নও করেনি। বাচ্চারা আসলে দারুণ। ওদের লাইফ ফর্মুলা খুব সিম্পল। কিছু পেতে গেলে কাঁদো, ওটাই প্ল্যান, ওটাই স্ট্র্যাটেজি। ওরা এত কনফিডেন্ট, লোকের বাড়িতে গিয়ে বলে ওটা নেব, লোক দেয়। আমরা গেলে বলবো ওটা ভালো লাগছে, এর আগেই কেলানি। বাচ্চা কাঁদলেই চারদিক থেকে লোক ছুটে আসে। কি হয়েছে, কি হয়েছে? অ্যাকচুয়ালি কিছুই হয়নি, বাচ্চা শুধু বাচ্চা। আর বড় হলে তুমি কাঁদো, কেউ আসবে না, কারণ সবাই ব্যস্ত, সবাই নিজ নিজ ভাবে কাঁদছে। ছেলেরা একটু বড় হলেই কান্না ব্যান। এই ছেলে হয়েও কাঁদছিস কেন? তারপর থেকে লোকের সামনে কান্না অফ। ফ্যামিলির কেউ মারা গেলেও চুপ, কান্না ভেতরে ঢুকিয়ে রাখা, বাইরে আনলে লজ্জা। আর একটা মারাত্মক লাইন আছে, মেয়ের মতো কাঁদছিস কেন? এই লাইনেই ছেলেদের কান্না বন্ধ হয়ে যায়। তারপর লোক গর্ব করে বলে আমি কাঁদি না, আমি স্ট্রং। এরাই সবচেয়ে বেশি কাঁদে। বাইরে স্ট্রং, ঘরের ভিতরে বালিশ ভিজে। সিনেমা হলে ইমোশনাল সিন, লাইট অফ, এইটাই সুযোগ, সাইলেন্ট কান্না। হঠাৎ লাইট অন, ইন্টারভাল। বন্ধু বলছে কাঁদছিলি নাকি? কোথায় কাঁদি? চোখে কিছু পড়েছে। এক বন্ধুকে দেখেছি কাঁদতে। কাকু এসে বকছে, ছেলে হয়ে কাঁদছিস কেন? ওর বাবা মা আলাদা হয়ে গেছে, তো কি হয়েছে, ছেলে কাঁদবে কেন? মেয়েরা কাঁদলে ঠিক আছে, ছেলেরা কাঁদলে চরিত্র। মেয়েরা জোরে হাসলেও সমস্যা, নাকি নির্লজ্জ? হাসি একদিকে, কান্না আর একদিকে। এখানেও জেন্ডার ভাগ। শেষে একটাই কথা, আমাকে যেন কেউ না বলে ছেলে হয়েও কাঁদছিস কেন। আমার কান্না পাচ্ছে, আমি কাঁদব, শান্তিতে কাঁদতে দাও।